অরু যে মিথ্যে কথা বলেছিল আসল রিপোর্ট দেখিয়ে সবার সামনে প্রমাণ করে দিল শ্যামলী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে শ্যামলী অপলাকে বলতে থাকে, স্যার সবেমাত্র নতুন একটা জীবনে পা দিয়েছে, নতুন জীবন শুরু করেছে। তার মধ্যে না আপনারা বীজ ঢালা শুরু করে দিয়েছেন। শুনুন, স্যারের এই নতুন পথে যদি একদম কাটা হওয়ার চেষ্টা করেন না, তাহলে সেই কাটা আমি একদম উপড়ে দেবো। আমি বলে দিলাম। আর আমি পুলিশেও খবর দেব। তখন সূর্য বলতে থাকে, দাঁড়া শ্যামলীমা, আমি এখনই পুলিশে খবর দিচ্ছি। তখনই অরু মনে মনে বলতে থাকে, সর্বনাশ, পুলিশ আসলে তো আমার সবটা ধরা পড়ে যাবে। না না, যে করেই হোক আমাকে এর হাত থেকে বাঁচতেই হবে। এর জন্য তো একটাই একটাই উপায় রয়েছে আমার কাছে, মোক্ষম চাল রয়েছে। তখনই সেই কথা বলেই অরু অনিকেতের কাছে যায় আর গিয়ে বলতে থাকে, অনিকেত ভাই, তুই তো জানিস আমার শরীরের অবস্থা কি। এই অবস্থায় এত চাপ আমি নিতে পারছি না। বিশ্বাস কর, এত চাপ আমি একদম নিতে পারছি না। আমার কিন্তু শরীরের অবস্থা খুবই খারাপ। আর আমি একজন ক্যান্সারের পেশেন্ট। তাহলে কেন আমাকে এত চাপ দিচ্ছিস তোরা? এই বলে অজ্ঞান হওয়ার নাটক করতে থাকে অরু। তখনই অরুকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ে। তারপরে অরু অজ্ঞান হয়ে গেলেই তখন অরুকে জ্ঞান ফেরানোর সবাই খুব চেষ্টা করে। কিন্তু অরুর জ্ঞান ফেরে না। তখন অরুকে শুইয়ে রেখেই অনিকেত ডক্টরকে ফোন করতে থাকে। তখন তিশা আসে আর এসেই বলতে থাকে, দাদা ভাই, কার সাথে কথা বলছো তুমি? তখন অনিকেত বলতে থাকে, আসলে শহরের সব থেকে বড় ডক্টর, তার সাথে আমি কনসাল্ট করেছি, অরুকে নিয়ে যাব। তখন তিশা বলতে থাকে, না না দাদা ভাই, আমি যেন তেন জায়গায় অরুকে চিকিৎসা করাতে পারি না। অরুকে সবসময় যেখানে আমি চিকিৎসা করাই সেইখানে অরুকে আমি দেখাবো। তখনই এই কথাতে অবাক হয়ে যায় অনিকেত। অনিকেত বলতে থাকে, দেখো, এই সময় ওকে ভালো ডাক্তার দেখানো উচিত। আর তাছাড়া যেন তেন ডাক্তার নয়, উনি এই শহরে একজন বড় ডক্টর। তখন তিশা বলতে থাকে, দা ভাই, থাক, অনেক করেছো, আর করতে হবে না ওর জন্য। তখন অনিকেত বলতে থাকে, এই সময় ওর এত স্ট্রেস নেওয়া ঠিক নয়। তখনই তিশা রেগে যাওয়ার বলতে থাকে, এত স্ট্রেস যখন ওর এই সময় নেওয়া উচিত নয়, তাহলে কেন দিচ্ছ? প্লিজ আমাদেরকে শান্তি দাও। প্লিজ আমাদেরকেও আমাদের মতো করে ছেড়ে দাও। ওইদিকে শ্যামলী আর অনন্যা সবটা দাঁড়িয়ে শুনতে থাকে। তারপরে তিশা সেখান থেকে চলে গেলে অনিকেত বলতে থাকে, আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হচ্ছে কে জানে। ওদেরকে সহ্য করতে পারি না, আবার কিছুও বলতে পারি না। এই বলে অনিকেত চলে গেলে তারপর শ্যামলী চলে যেতে লাগলে অনন্যা বলতে থাকে, শ্যামলী, অরুদার ক্যান্সার? তখনই শ্যামলী বলতে থাকে, হ্যাঁ তাই তো বলেছিল, রিপোর্টও দেখিয়েছিল। তখনই এই কথাতেই অনন্যা বলতে থাকে, কি ক্যান্সার? তখন শ্যামলী বলতে থাকে, ব্লাড ক্যান্সার। তখন অনন্যা বলে, না না, ওনাকে দেখে তো ওরকম মনে হয় না। কারণ কি, আমার মায়েরও না ক্যান্সার হয়েছিল। তাই কেমোথেরাপি দেওয়া, খাবার দাবারে অরুচি, চুল উঠে যাওয়া, এগুলো তো কমন ব্যাপার। কিন্তু অরুদাকে দেখে তো মনে হচ্ছে একদম সুস্থ। আর উনি তো রিচ ফুড অনেক খাচ্ছে। কারণ আমাদের বিয়ের সময় উনি তো অনেক মাটন খেলো। ঠিক আছে, সেটা বিয়ের দিন হতে পারে। কিন্তু সেসব এই এই রোগটা হলে রুচি তো থাকার কথা নয়। সেজন্য বললাম আরকি। তখনই শ্যামলী অবাক হয়ে অনন্যার দিকে তাকিয়ে থাকে। তারপরে অনন্যা বলতে থাকে, আচ্ছা, অরুদা কি সবাইকে এরকম একটা মিথ্যা কথা বলতে পারবে নিজের রোগ নিয়ে? তখন শ্যামলী বলতে থাকে, উনি সব পারে। উনি সবকিছু বলতে পারে, সবকিছু করতে পারে। তখনই অনন্যা বলতে থাকে, তাহলে কি উনি সবাইকে মিথ্যে কথা বললো? তখন শ্যামলী বলতে থাকে, ওনার কি আসলে রোগটা হয়েছে, না উনি মিথ্যে কথা বলছে, সেটা তো আমাদেরই পরীক্ষা করে দেখতে হবে অনন্যা। এই বলেই শ্যামলী এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে অরু রুম থেকে বের হবে। ঠিক তখনই তিশা বলতে থাকে, অরু, তুমি কোথায় যাচ্ছ? তখন অরু বলতে থাকে, আমার একটা কাজ আছে, আমি কাজে বেরোচ্ছি তিশা। তখন তিশা বলতে থাকে, দেখো অরু, তুমি কিন্তু তখন মাথা ঘুরে পড়ে যাওয়ার নাটকটা করলে, ক্যান্সারের নাটক করলে। এখন তোমার নাটকটা কিন্তু ধরা পড়ে যাবে। তুমি কেন বুঝতে পারছো না? এটাই কিন্তু মোক্ষম উপায় তোমাকে বাঁচার। তুমি যদি এই চালটাতেও ধরা পড়ে যাও না, তাহলে কিন্তু কেউ বাঁচাতে পারবে না। তখন অরু বলে, কে ধরবে আমাকে বলো তো? কে ধরবে? আমাকে ধরতে হলে তো রিটেস্ট করাতে হবে। আর আমাকে রিটেস্ট কে করাবে? আমি গেলে তো করাবে। কেউ কিচ্ছু করতে পারবে না। কেউ না। বুঝতে পেরেছো? আর ওই শ্যামলী নতুন একটা ইভেন্ট নিয়ে কাজ শুরু করছে। সেটাতে তো আমার ভাঞ্চাল করতেই হবে। তাই আমাকে যেতেই হবে। বুঝতে পেরেছো? এখন আমাকে বেরোতেই হবে। এই বলে অরু বেরিয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে অরুকে ফলো করতে থাকে শ্যামলীরা। তারপরে অরুর গাড়িটা খারাপ হয়ে গেলে অরু বলতে থাকে, এই সময় গাড়িটা খারাপ হতে হলো? না না, আমাকে এখনই ক্যাব বুক করতে হবে। তারপরে দেখা যাবে অরু ক্যাব বুক করলেই তখনই অরু দাঁড়িয়ে আছে। হঠাৎ করে পিছন থেকে কেউ একজন এসে অরুকে মুখে চাপা দিয়ে সাথে সাথে গাড়িতে তুলে ফেলে। তখন অরু বলতে থাকে, কে কে? তারপরে অরুকে রুমাল অজ্ঞান হওয়ার ওষুধ দিয়ে অজ্ঞান করে ফেলে। তারপরেই মন্দার বলতে থাকে, ইস শ্যামলী, যা ভালো লাগছে না। তারপর দেখা যাবে গাড়িতে অনন্যা, অনিকেত, শ্যামলী আর মন্দার। তখন মন্দার বলতে থাকে, শ্যামলী, তোকে কিন্তু আমি সাহায্য করতে চাইনি। তবে তুই যখন কিডন্যাপ করার কথা বললি না, আমি না নিজেকে আর সামলে রাখতে পারলাম না। কারণ কতদিন ধরে এই কাজ করি না বল। এখন কতদিন পরে করতে পেরে খুব শান্তি লাগছে, খুব শান্তি লাগছে। তখনই অনন্যা অবাক হয়ে যায়, বলতে থাকে, কেন? শ্যামলীকে আপনি সাহায্য করতে কেন চাইছিলেন না? তখন শ্যামলী বলতে থাকে, ছাড়ো না অনন্যা ওর কথা।
ও একটা পাগল। তখনই অনন্যা বলতে থাকে, ইস প্রথমবার কাউকে কিডন্যাপ করছি। আমি তো কোনোদিনই এসব কাজ করিনি। তখন অনিকেত বলতে থাকে, তোমার কি মনে হয় অনন্যা? আমরা এগুলো আরো করেছি? না, এই কাজে এক্সপেরিয়েন্স শুধুমাত্র এই যে মন্দারেরই আছে, আর কারণ নয়। তখনই মন্দার বলতে থাকে, ঠিক আছে, এবার যা হওয়ার তো হয়ে গেছে। এবার যেখানে যাওয়ার তাতে চলুন। তখন অনিকেত বলতে থাকে, শ্যামলী আপনি শিওর তো যে ও মিথ্যে কথা বলছে? তখন শ্যামলী বলতে থাকে, স্যার টেস্ট করালেই তো সেটা সত্যিটা বেরিয়ে আসবে, তাই না? তারপরে দেখা যাবে হসপিটালে নিয়ে যায় অরুকে। অরুর ব্লাড স্যাম্পল নেওয়া হয়। ঠিক তখনই অরুর জ্ঞান ফিরে আসে আর এসে বলতে থাকে, তোমরা আমাকে এখানে নিয়ে এসেছো কেন? এত বড় সাহস! আমাকে কিডন্যাপ করে তোমরা এখানে নিয়ে এসেছো? আমি চলে যাচ্ছি। তখনই মন্দার বলতে থাকে, একদম না অরুদা, এই যে ব্লাড নেওয়া হচ্ছে, তারপর কিন্তু সুইটা ভেঙে না একদম ভিতরে রয়ে যাবে। তখনই অরু ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে, সর্বনাশ! এই ব্লাড স্যাম্পল বের করে ফেললেই তো, টেস্ট করলেই তো আমার মিথ্যেটা ধরা পড়ে যাবে। তখন তো আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। তখন শ্যামলী বলতে থাকে, আরে আপনার এই যে রোগ হয়েছে, এত বড় রোগ হয়েছে, কোন পর্যায়ে আছে আপনি তো আর কিছু বলছেন না। আপনাকে চিকিৎসাও করাতে দিচ্ছেন না। তাই তো আমরা বাধ্য হয়ে দেখতে আসলাম। এই যে টেস্ট করাবো, টেস্ট করলেই তো বোঝা যাবে আপনার রোগের পর্যায়টা কোন পর্যায়ে আছে। যা শুনে ওরও খুব ভয় পেয়ে যায়। তখন বলতে থাকে, শোনো, আমাকে এভাবে ধরে নিয়ে এসে কিন্তু তোমরা খুব বড় ভুল করেছো। একদম ঠিক কাজ করোনি। আমি এখনই পুলিশের কাছে যাব। গিয়ে বলবো যে জোর করে আমার শরীর থেকে ব্লাড নেওয়া হয়েছে। আর আমাকে জোর করে তোমরা কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছো। আমি এখনই যাব। তখনই মন্দার ওরুর সামনে বন্দুকটা ধরে আর বলতে থাকে, একদম না অরুদা, এই হসপিটালে না আমি চাই না যে রক্তারক্তি হয়ে যাক। তখনই অরু ভয় পেয়ে যায় আর বলতে থাকে, একদম ঠিক কাজ করছো না তোমরা, ঠিক কাজ করছো না। তখন মন্দার বলতে থাকে, চুপ করে শুয়ে থাকুন। তারপরে দেখা যাবে অরু শুয়ে আছে। ওইদিকে শ্যামলী আর মন্দার অরুর জন্য খাবার আনতে যায়। তখন মন্দার বলতে থাকে, কি করছিস শ্যামলী বলতো? এই লোকটা সবসময় তো ক্ষতি করার চেষ্টা করছে, আর তুই কি না তার জন্য খাবার আনতে গেলি? কি একটু ব্লাড নিয়েছে তার জন্য আবার ডিম, তারপর ওটস, এগুলো দরকার ছিল? তখন শ্যামলী বলতে থাকে, না না, আসলে এমনিতেই রোগের কথা বলছে। তারপর আবার ব্লাড নেওয়া হয়েছে। যদি মাথা ঘুরে পড়ে যায়, তখন তো আমার সমস্যা হবে। তার থেকে চল, চল। এই বলে কেবিনে যেতেই দেখে অরু নেই। তখন শ্যামলী বলতে থাকে, সর্বনাশ! উনি তো নেই। তার মানে পালিয়েছে। উনি বাড়িতে গেলে তো আরেক রকম আরেকটা হাঙ্গামা শুরু করবে। না, না, উনাকে কিছুতেই যেতে দিলে চলবে না। এই বলে শ্যামলী আর মন্দা খুঁজতে থাকে। তখনই অনিকেত আর অনন্যা আসলে শ্যামলী বলতে থাকে, স্যার অরুদা তো পালিয়েছে। না, না, ওকে পালাতে দিলে চলবে না। তখন মন্দা বলতে থাকে, ও বেশি দূর যায়নি মনে হচ্ছে। তাড়াতাড়ি সবাই মিলে ছড়িয়ে পড়ে ওকে খুঁজে বের করি। এই বলে সবাই মিলে খুঁজতে থাকে। কিন্তু অরুকে কোথাও খুঁজে পায় না। ওইদিকে অরু সেখান থেকে চুপকে চলে যায় ল্যাবরেটরিতে। তখনই ল্যাবে গিয়ে বলতে থাকে যে, এটা তো ল্যাবে চলে এসেছি। যাক, মেঘনা চাইতে বৃষ্টি। তখনই ল্যাবে যে লোকটা পরীক্ষা করে সে বলতে থাকে, আপনি এখানে? এখানে কি করছেন আপনি? আপনি এখানে কেন এসেছেন? তখনই অরু বলতে থাকে, আমার এখানে একটা কাজ আছে, আপনার সাথে কথা আছে। তখনই সে ডক্টর বলতে থাকে, আপনার সাথে তো আবার কোনো কথা নেই। তখনই অরু পকেট থেকে কতগুলো টাকা নিয়ে ডক্টরের হাতে দেয় আর দিয়ে বলতে থাকে, এটা নিন, আপনার কাজে লাগবে। এটা কাজ শেষ হওয়ার পরে আপনি আরো পাবেন। তখনই ডক্টর লোভে পড়ে যায়। ওইদিকে মন্দার এই অরুর ঘটনাগুলো সব ভিডিও করে রাখে। তারপরে দেখা যাবে অরু লোকটাকে বলতে থাকে, আমার নামে একটা ব্লাড স্যাম্পল আছে। আমি যেরকম যেরকম বলবো ঠিক ওরকম ভাবে রিপোর্টটা বানাবেন। তখন ডক্টরের সাথে কথা বলতে লাগলে মন্দার সবটা ভিডিও করে নেয়। ওইদিকে দেখা যাবে শ্যামলী আর অনিকেত বাড়িতে গিয়ে চিৎকার চেঁচামেচি করে অরুকে ডাকতে থাকে। তখন তিশা বলতে থাকে, তুমি অরুকে ডাকছো মানে? অরু কোথায়? শ্যামলী অরু কোথায়? তুমি আবার অরুর কিছু করে দাওনি তো? কিছু করে দাওনি তো? ঠিক তখনই অরু নাটক করতে করতে বাড়িতে ঢোকে আর বলতে থাকে, ওরা আমাকে মেরে ফেলতো, মেরে ফেলতো ওরা আমাকে। তখনই অনিকেত বলতে থাকে, একদম চুপ, চুপ কর তুই। তখনই অরু বলতে থাকে, মা দেখো দেখো আমাকে মারতে এসেছে। না না, ওরা আমাকে মেরে ফেলবে। তখন শ্যামলী বলতে থাকে, একদম চুপ করুন আপনি। তখন অরু বলতে থাকে, ওরা আমাকে কিডন্যাপ করেছিল জানো, ইনজেক্ট করে মেরে ফেলতে চেয়েছিল। তখন শ্যামলী বলতে থাকে, মিথ্যা কথা কেন বলছেন? আপনাকে কিডন্যাপ করেছিলাম, হসপিটালে কেন নিয়ে গেছিলাম সেটা আপনি বলুন, সত্যিটা সবার কাছে বলুন। তখন তিশা মনে মনে বলতে থাকে, সর্বনাশ! ওরা কি ওর ক্যান্সারটা নিয়ে সন্দেহ করেছে নাকি? তাহলে কি রিপোর্ট বানিয়ে ফেললো, সবটা জেনে ফেললো? তখনই সূর্যর কাছে গিয়ে ওরও বলতে থাকে, মামা তুমি জিজ্ঞাসা করো ওরা আমাকে কিডন্যাপ করেছিল কিনা। তখন সূর্য বলতে থাকে, শ্যামলী ওকে তোরা কিডন্যাপ করেছিলি? তখন শ্যামলী বলে, হ্যাঁ বাবা। তারপরে আসল রিপোর্টটা বের করতেই অরু পুরো ভয় পেয়ে